মানবিক দৃষ্টান্ত রাখলেন বিধায়ক তফাজ্জল হোসেন। বক্সনগর বিধানসভা কেন্দ্রের 20 বছরের বিধায়ক এবং 10 বছরের মন্ত্রী শহীদ চৌধুরী ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে আগরতলা জেবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর শারীরিক অবস্থা সংকটজনক শুনে বক্সনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেন আগরতলা জেবিপি হাসপাতালে দেখতে গিয়ে মানবিকতার নজির রাখলেন। শহীদ চৌধুরী বামপন্থী রাজনৈতিক দলের হলেও মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে বিধায়ক তফাজ্জল হোসেন অসুস্থ প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীকে জেবিপি হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিলেন। অসুস্থ প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীকে দেখে ডাক্তারদের সঙ্গে কথা বলে ভালো চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আবেদন রাখেন। তাছাড়া বিধায়ক তফাজ্জল হোসেন শহীদ চৌধুরীর পরিবার পরিজনদের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের খোঁজ খবর নেন। তফাজ্জল হোসেন প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরীর অসুস্থতা কাটিয়ে সুস্বাস্থ্য জীবন কামনা করেন। তাছাড়া তফাজ্জল হোসেন মন্ত্রী শহীদ চৌধুরীর পরিবারকে যে কোনো সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিধায়ক তফাজ্জল হোসেন শহীদ চৌধুরীকে দেখতে যাওয়ার জন্য পরিবারের লোকজন খুবই খুশি। জিবি হসপিটালে আসলাম এই কারণ আমাদের বক্সনগরের প্রাক্তন এমএলএ বিধায়ক শহীদ চৌধুরী সাহেব জিবি হসপিটালে ব্রেন চেক করেছেন, করে কোমাতে আছেন দীর্ঘদিন যাবৎ, আজ 6 মাস হয়ে গেল। আমি এক দুবার এসে গেছি, আজকে ওনার অবস্থা খুব খারাপ, এই জন্য আমি দেখতে আসলাম। কারণ কি, বক্সনগর ইনি 20 বছর এমএলএ ছিলেন, তার মধ্যে 10 বছর বক্সনগরের মন্ত্রী ছিলেন। বক্সনগরের জন্য, বক্সনগরের মানুষের জন্য ওনার অবদান প্রচুর, যার জন্য ওনাকে এটা আমার কর্তব্য বলে আমি মনে করেছি। ওনাকে এসে দেখলাম, ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিলাম, তারপরে ওনার ভাই এবং ওনার পরিবারের সাথে আমি কথা বললাম, অবস্থা জানকারি নিলাম। কিন্তু আজকে উনি ঘুমাতে আছেন, ব্রেন স্ট্রোক করেছেন, খুব খারাপ অবস্থায় আছেন। ওনার দুরারোগ্য আমরা কামনা করি এবং সুস্বাস্থ্য আমরা কামনা করি। ওনাকে দেখার জন্য আসলাম। তার পাশাপাশি আমার বক্সনগর এলাকায় অনেক রোগী এখানে আছে, তাদের দেখলাম, ওনাদের পরিস্থিতির খবরাখবর নিলাম আজকে জীবিতে। মেন উদ্দেশ্য ছিল শহীদ ভাইকে দেখার জন্য, কারণ উনি আমাদের এলাকার প্রতিনিধি ছিলেন দীর্ঘ 20 বছর। বক্সনগর জন্য উনি অনেক কিছু করেছেন, যার জন্য ওনাকে দেখা আমাদের কর্তব্য বা আমার কর্তব্য বলে মনে করি, সেই জন্য